মাত্র ২.৫ মাস বয়সও নয়, কিন্তু গড়গড় করে আধো আধো গলায় গাইছে জাতীয় সঙ্গীত। আবার কুমোর পাড়ার গরুর গাড়ি কবিতা আবৃত্তি করছে নির্দ্বিধায়। একেবারে প্রান্তিক বাঁকুড়ার গ্রামের এই খুদে সকলকে অবাক করেছে এক নজরে। বাঁকুড়ার মাকুড় গ্রামের বাসিন্দা বিদ্যুৎ মাকুড় এবং মল্লিকা মাকুড়ের ২ বছর ৩ মাসের সন্তান রিওনা মাকুড় এক প্রকার প্রত্যন্ত বাঁকুড়ার ওয়ান্ডার কিড। যে বয়সে বাচ্চাদের পক্ষে জটিল কাজ করা কঠিন, সেই বয়সে রিওনা গাইতে পারে জাতীয় সঙ্গীত। এছাড়াও ১৮ লাইনের কবিতা মুখস্থ করে বলতে পারে গড়গড় করে। মুখস্থ রয়েছে ৫০ থেকে ৬০টি কবিতা। ভাবা যায়, বলতে পারে শরীরের প্রত্যেকটি অংশের নাম। ২ বছর ৩ মাস এই জাতীয় সঙ্গীত গাইতে পারে, প্রায় ১৮ লাইনের কবিতা বলতে পারে। কবিতা প্রায় ৫০ থেকে ৬০টার মতো মুখস্থ বলতে পারে। বডি পার্টসের নাম, মাসের নাম, সপ্তাহের নাম সবই ওর মাই, মেনলি ওর মাই শিখিয়েছে। সেরকমভাবে এক্সপেক্ট করিনি, বাচ্চা ছেলে নিজের মতো করে বলে। ছোট্ট রিওনার বাবা বিদ্যুৎ মাকুড় একজন ব্যবসায়ী, রয়েছে ইলেকট্রনিক্সের দোকান। শহরাঞ্চলের বাইরে থেকে নিজের স্মৃতিশক্তি এবং বুদ্ধিমত্তার যা পরিচয় দেখিয়েছে বাঁকুড়ার এই খুদে, তাতে অবাক সকলেই। বিদ্যুৎ মাকুড় বলেন, রিওনা তার মায়ের কাছে এই সবটা শিখেছে। ২ মাসের এই বিস্ময়কন্যার মা মল্লিকা মাকুড় বলেন, খুব সহজেই সব কিছু মনে রাখতে পারে রিওনা এবং একটি একটি করে শিখেছে জাতীয় সঙ্গীত, হাট কবিতা। যদিও স্মৃতিশক্তির চরম নিদর্শন দেখেও রিওনার বাড়তি চাপ দিতে চায় না মাকুড় দম্পতি। মেয়ে যা চাইবে সেটাই করবে, এমন একটি চিন্তাভাবনা নিয়ে এগিয়ে যেতে চায় তারা। আমি প্রথমত জাতীয় সঙ্গীত, তারপরে হাট কবিতা, তারপর আপনার অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলতে পারে, তারপরে এ থেকে জেড পর্যন্ত এবং ওগুলোর মানে পর্যন্ত পারে, ১ থেকে ১০ পর্যন্ত। তারপর ৬০টা বাংলা ছড়া জানে, আর 10টা ইংরেজি ছড়া, রাইমস। শহরাঞ্চলে রয়েছে হাজারো সুবিধা, বাচ্চাদের স্মৃতিশক্তি তুখর করার জন্য রয়েছে বহু পন্থা। তবে বাঁকুড়ার একটি গ্রাম্য এলাকা থেকে কোনো কিছু বিশেষ প্রস্তুতি ছাড়াই রিওনার ৫০ থেকে ৬০টি কবিতা মুখস্থ করে আবৃত্তি করা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত গাওয়া সবকিছুই বলে দিচ্ছে মেধাকে আটকানো সম্ভব নয়। প্রকৃত মেধা সময়, স্থান এবং প্রযুক্তি কিংবা বয়সের অপেক্ষা করে না। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।